এ সপ্তাহের শুরুতে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের সঙ্গে একটি লাইভ অনুষ্ঠানে যোগ দেন মেজর ডালিম। এরপর তাকে নিয়ে নতুন করে শুরু হয় জল্পনা কল্পনা। প্রায় 50 বছর পর মেজর ডালিমকে দেখে অবাক হন অনেকে, কারণ তিনি বেঁচে আছেন সেটিও অনেকে জানতেন না। মেজর ডালিম এখন কোথায় আছেন সেটি স্পষ্ট নয়, তবে সংবাদ মাধ্যম ডেইলি স্টার 2009 সালে কূটনৈতিক ও গোয়েন্দা সূত্রে জানিয়েছিল মেজর ডালিম পাকিস্তানে বসবাস করেন এবং তিনি প্রায়ই লিবিয়া যান। বিশেষ করে দেশটির রাজধানী বেনগাজিতে যাতায়াত আছে তার। সূত্রটি আরও জানায়, বিএনপির নেতৃত্বাধীন সাবেক 4 দলীয় জোট সরকারের আমলে মেজর ডালিম একবার বাংলাদেশে এসেছিলেন। 1996 সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার একটি টাস্ক ফোর্স গঠন করে, যেটির কাজ ছিল 15 আগস্টের ঘটনার সঙ্গে যারা জড়িত ছিলেন এবং বিদেশে চলে গেছেন তাদের দেশে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট দেশের সঙ্গে চুক্তি করা। 1998 সাল পর্যন্ত টাস্ক ফোর্সের প্রধানের দায়িত্ব ছিলেন সাবেক রাষ্ট্রদূত ওয়ালিউর রহমান। এই রাষ্ট্রদূত ডেইলি স্টারকে ওই সময় বলেন, মেজর ডালিমের কেনিয়ার রাজধানী নাইরোবি সহ আফ্রিকার কয়েকটি দেশে ব্যবসা আছে। এছাড়া মেজর ডালিম কেনিয়ার পাসপোর্ট সংগ্রহ করতেও সমর্থ হয়েছেন বলে দাবি করেন তিনি। দীর্ঘ 50 বছর আড়ালে থাকা বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনে মেজর ডালিম অবশেষে সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউবের লাইভে আসেন। কথা বলেছেন মুক্তিযুদ্ধ সহ অনেক বিষয় নিয়ে। দীর্ঘ সময় পর মেজর শরীফুল হক ডালিমকে দেখে অনেকেই অবাক হন, কারণ এতদিন তিনি জীবিত আছেন কিনা এ নিয়েও ধূম্রজাল ছিল। লাইভ অনুষ্ঠানে আসার পর সেই সন্দেহ কেটে যায়, তবে এবার সবার মাঝে দেখা দিয়েছে কৌতূহল জাগানো প্রশ্ন, কোথায় আছেন মেজর ডালিম? কোন দেশ থেকে তিনি এই লাইভ অনুষ্ঠানে যুক্ত ছিলেন? সোমবার রাতে ইউটিউবে এক ভিডিওতে প্রবাসী লেখক, ব্লগার, সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট ডক্টর পিনাকি ভট্টাচার্য মেজর ডালিমের দেশে ফেরার বিষয়ে কথা বলেন। তিনি বলেন, আমাকে সুইডেনের বড় ভাই, যিনি মেজর ডালিমের শিষ্য, তিনি বলেছেন মেজর ডালিমকে তো দেশে আনা দরকার। তিনি অবশ্যই দেশে আসবেন। আমাদের দেশে নতুন সংবিধান লিখলে 15 আগস্টকে বিপ্লবী অভ্যুত্থানের মর্যাদা দেব। পিনাকি বলেন, আগের রায়, বিচার সবকিছু ইনভ্যালিড হয়ে যাবে। তিনি তখনই বীরের বেশে দেশে ফিরবেন। 24-এর বিপ্লব যারা রচনা করেছেন তাদের অনেকের আইডল ছিলেন মেজর ডালিম, অন্তত আমার তো ছিলেনই। ওনার নাম আমরা আকাশে তুলে রাখব, ঈশা খান, তিতুমির, হাজী শরীয়তুল্লাহর কাছে। বাংলাদেশে যতবার জালিম আসবে ততবার মেজর ডালিমরা জন্মাবেন মন্তব্য করে পিনাকি ভট্টাচার্য বলেন, কখনো তাদের নাম হবে আবু সাইদ, কখনো তাদের নাম হবে মীর মুগ্ধ, কখনো তাদের নাম হবে ওয়াসিম। আমরা এক একটা তারার নাম দেব এই বীরদের নামে। প্রবাসী এই অ্যাক্টিভিস্ট বলেন, 24-এর বিপ্লব একটা প্রকৃত বিপ্লব হয়ে উঠবে যদি আমরা নতুন সংবিধান লিখে মেজর ডালিমকে দেশে ফিরিয়ে আনতে পারি। সেদিন হবে বিপ্লবের প্রকৃত বিজয়। উল্লেখ্য, 1975 সালের 15 আগস্ট বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সঙ্গে মেজর শরীফুল হক ডালিম সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। শেখ মুজিব হত্যা মামলায় মেজর ডালিমকে মৃত্যুদণ্ডাদেশ দেয়া হয়।